করলে সেখানে আর কোনোদিন কোনো সমস্যার সৃষ্টি হয় না। তা আজকে আপনারা আমি আনিসের মা করে সম্বোধন করলাম, কারণ আনিসের যে প্রকৃত মা না থাকলেও এখন আপনি আনিসের প্রকৃত মা। আপনি আনিসে, দীপু, তারপরে জন্নায়, এই তিনটা সন্তান আপনারই সন্তান এখন, কারণ ওর বাবা আপনাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছে। আর ওর বাবা যখন আপনাকে স্ত্রী হিসাবে মূল্যায়ন করছে, এখন আপনার উচিত হবে ওর সন্তানদেরকে সন্তান হিসাবে মূল্যায়ন করা। আর আপনার সন্তানরা, আপনি যদি ওদেরকে সন্তান হিসাবে মূল্যায়ন করেন, তাহলে অবশ্যই ওরা মনে করবে যে আমার মা হারাইছি, মায়ের পরিবর্তন মা পাইছি, অর্থাৎ তার মায়ের স্মৃতিগুলো তারা ভুলে যাবে। তো এই মায়ের, ওদের যে মায়ের একটা স্মৃতি আছে, এই স্মৃতিটা ওদের মন থেকে মুছিয়ে দেওয়ার দায়িত্বটা আপনার ভালোবাসার যদি ওদেরকে দিতে পারেন, তাহলে নিশ্চয়ই ওরা আপন মা হিসাবে আপনাকে কবুল করে নিবে। এমনও হইতে পারে দুনিয়া থেকে আমার ভাই ছেলে দিতে পারে, তখন এই সন্তানরা থাকবে। তখন যদি আপনি এদেরকে আপন হিসাবে না নেন, তখন তো এদের সাথে বসবাস করা আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় একটা সুন্দর বন্ড তৈরি করবেন, যে এটা আমার একটা বেহেশতের সংসার, এরকম যেন একটা শান্তি তৈরি হয়। কারণ আমি জানি তাদের এখানে বোঝা হিসাবে কেউই নেই। একটা মায়ে বিয়ে দিয়ে দিছে, ঘরে ঘরে চলে গেছে, ঝামেলা নেই। আর একটা আসলে শিক্ষিত হয়তো চাকরি আজকে না করলে 2 দিন পরে করবে, এই সংসারে কোনো ঝামেলা নেই। তো এই হিসাবে যদি আপনি সংসারটাকে আপন হিসাবে গড়ে নিতে পারেন, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, দোয়া করবো আমরা। ঠিক আছে, আমরা যদি জানি যে আপনারা সুখে শান্তি আছেন, আমরা মন থেকে আপনাকে দোয়া করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তা আপনি একটু কষ্ট করে এই দুইটার সমন্বয়ই কিন্তু আমরা আমাদের সংসার। এই একটা সংসার করতে গেলে সেখানে ভালো মন্দ অনেক কিছুই হবে, কিন্তু স্যাক্রিফাইস জিনিসটা সবার ভিতরে থাকতে হবে। এটা নিয়ে বাহিরে সম্প্রচার করা বা অন্য লোকের কাছে যাওয়া, এটাই হইল আস্তে আস্তে এই মানে ফাসাদের জিনিসটা তৈরি করে দেয়। তো এই ফাসাদে না যাওয়া